সবসময় একতাবদ্ধ। আমরা ডক্টর ইউনূস সাহেবের যেই পদত্যাগের যে গুঞ্জন শুনেছি, সেখানে আমরা ওনাকে আস্থা দিতে চাই যে ডক্টর ইউনূস সাহেব, ততক্ষণ পর্যন্ত আমরা আপনার সাথে একাত্ম আছি, আমরা আপনার পাশে আছি, আমরা আপনাকে ছেড়ে যাই নাই, যতক্ষণ পর্যন্ত আপনি জুলাইকে ধারণ করে রাষ্ট্রকে পরিচালনা করবেন। আমরা সেই ডক্টর ইউনূস সাহেবের সাথে আছি, যেই ডক্টর ইউনূস নিজে এটা প্রমাণ করবেন, আমাদের সামনে দেখাবেন যে 2000 শহীদ এবং 31,000 আহত যেই রক্ত দেওয়া হয়েছে জুলাইয়ে, সেই রক্তের বিনিময়ে উনি আজকে দেশে দায়িত্ব নিয়েছেন। এবং হচ্ছে যেই ফেসিবাদের পতন হয়েছে, সেই ফেসিবাদের পতন এই যে জুলাইকে ধারণ করে উনি বিচার নিশ্চিত করবেন, এই ধরনের পদক্ষেপগুলো যে ডক্টর ইউনূস সাহেব নেবে, আমরা তার সাথে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত আছি। পরিশেষে আজকে যে কর্মসূচি ঘোষণা হবে, এই কর্মসূচির মাধ্যমে আমরা দেশবাসীর কাছে এটা প্রমাণ রাখতে চাই যে একজন ব্যক্তি বা দলের থেকে দেশ বড়। এই যে দেশের প্রশ্নে আমরা সবসময় এক হয়ে যেতে পারি, সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে, সেই প্রমাণটা আমরা আবার পুনরায় ফিরিয়ে আনতে চাই। যারা ষড়যন্ত্রকারী, যারা বিভাগ যেমন আমাদের দিকে ঠেলে দিতে চায়, তাদেরকে আমরা এটা দেখাতে চাই যে দেশবাসীরা, দেশপ্রেমিকরা কখনো বিভাজিত নয়। সর্বশেষ আমি অনুরোধ রাখবো দেশের সাধারণ জনতার কাছে, যেই কর্মসূচি ঘোষণা হতে যাচ্ছে জুলাই ঐক্যের প্ল্যাটফর্ম থেকে, এখানে আমরা কোনো রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য এই কর্মসূচি দিচ্ছি না, বা এই ধরনের সংকীর্ণ কোনো চিন্তার জায়গা থেকে আমরা এখানে সম্পৃক্ত হইনি। জুলাই ঐক্যের এই আহ্বানে জুলাইকে আবারও ধারণ করে দেশপ্রেমের যেই চেতনা আছে, সেই চেতনাকে প্রমাণ দেওয়ার জন্য হলেও আমরা যে দেশের প্রশ্নে ব্যক্তি এবং দলের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এক হতে পারি, সেই প্রমাণ দেওয়ার স্বার্থে আমরা সবাই আবারও এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব, সেই প্রত্যাশা এবং উদাত্ত আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই পর্যায়ে জুলাই ঐক্যের পক্ষ থেকে লিখিত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদকে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জুলাই অভ্যুত্থানের পর থেকে জাতিকে বিভিন্নভাবে বিভাজিত করার ষড়যন্ত্র চলছে। ভারতীয় প্রক্সি স্বৈরাচার খুনি হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া দোসররা এখনো দেশের গুরুত্বপূর্ণ স্থানে বসে আছে। গতকাল আমরা দেখেছি বিরক্ত হয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন জুলাইয়ের রক্তের উপর প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর জন্য মূলত এই ভারতীয় দোসর এবং আওয়ামী ফেসিবাদের দোসররাই দায়ী, যারা মূলত বিভিন্ন সেক্টরগুলো থেকে দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালাচ্ছে। গণ অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক দলগুলোর উচিত ছিল সরকারকে সহযোগিতা করা, প্রয়োজনীয় সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের দাবি করা। কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে জুলাইয়ের সরকারকে গলা টিপে ধরেছে। 5 আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ভেঙে যখন বিভিন্ন রাজনৈতিক দল এবং প্ল্যাটফর্ম তৈরি করা হলো, তখন থেকেই জুলাই শক্তির মধ্যে ফাটল ধরেছে। আমরা সেই ঐক্য ফিরিয়ে আনতে চাই। দেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দেশ ও দেশের বাইরে থেকে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। ভারতের সঙ্গে মিলে খুনি হাসিনা বাংলাদেশের রাজনৈতিক শৃঙ্খলা নষ্ট করছে। ভারতীয় এজেন্টরা জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে ফাটল তৈরির বিভিন্ন ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। গত 10ই মে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন আগামী 30 কর্মদিবসের মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করা হবে। আমরা দেখতে পাচ্ছি তারপর থেকেই ভারতপন্থী দলগুলোর পাগলের মতো ছোটাছুটি করা শুরু করছে। একদিকে ভারত, অপরদিকে দেশে থাকা দিল্লিপন্থীরা সরকারকে চাপ দিচ্ছে। আমরা ভারতীয় প্রক্সিদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, 30 কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হলে পরবর্তী পরিস্থিতির জন্য উপদেষ্টা পরিষদের সদস্য এবং তাদের সহযোগিতা করা রাজনৈতিক দল বা সংগঠনকে দায়ভার নিতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের হাতকে আরো শক্তিশালী করতে জুলাই ঐক্য মনে করছে সরকারের উপদেষ্টা পরিষদের আমূল পরিবর্তন প্রয়োজন। উপদেষ্টা পরিষদের যে সকল সদস্যরা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে নিজেকে ব্যস্ত রেখেছে, তাদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করতে হবে। আমরা জুলাই ঐক্য থেকে ঘোষণা দিতে চাই, জন্মভূমির স্বার্থে জুলাই যোদ্ধারা আবারও রক্ত দিতে প্রস্তুত। আগ্রাসন রুখতে, একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তেই জুলাই ঐক্যের পথ চলা অব্যাহত থাকবে। এ পর্যায়ে আমাদের জুলাই ঐক্যের দেশের সার্বিক এই পরিস্থিতিতে, অস্থিতিশীল পরিস্থিতিতে জুলাই ঐক্যের পরবর্তী কর্মসূচি ঘোষণার জন্য আহ্বান জানাচ্ছি। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক
এবি জুবাইর। ফারাবি ফারাবি ট্যাবলেটটা দাও ফারাবি হ্যাঁ ফারাবি সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন গত 5 আগস্ট 2024 থেকে শুরু করে আজকের এই 23 মে 2025 পর্যন্ত আমাদের নতুন বাংলাদেশের যে যাত্রাটা, এই যাত্রাটা আসলে খুব একটা সুখকর ছিল না। আপনারা জানেন এই যাত্রার প্রতি পদে পদে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ দেখতে না পাওয়ার যে আশা ভঙ্গ হওয়ার ব্যাপার রয়েছে, বারবার হতাশ হওয়ার ব্যাপার রয়েছে, বারবার আশা ভঙ্গ হওয়ার একটা যন্ত্রণা, আরও রয়েছে কিছু মানুষের গাদ্দারের ইতিহাস। তো সব কিছু মিলিয়ে নতুন বাংলাদেশটাকে আমরা যেভাবে দেখতে চেয়েছিলাম তার আসলে স্মৃতিভাগ্য পূরণ হয় না। আপনারা জানেন জুলাইতে বাংলাদেশে একটা অপূর্ব জাতীয় ঐক্য হয়েছিল। দেশের সকল সংগঠন, সকল রাজনৈতিক দল, সকল মহল, সকল গ্রুপ, তারা হচ্ছে তাদের যে ব্যক্তিগত স্বার্থ বা দলীয় স্বার্থ এগুলোকে কম্প্রোমাইজ করে সবার আগে প্রাধান্য দিয়েছিল দেশের স্বার্থকে। তো এরকম একটা জায়গা থেকে জুলাইতে আমাদের মধ্যে একটা অপূর্ব ঐক্য হয়েছিল যে সবার আগে বাংলাদেশ, দেশের প্রশ্নে কোনো আপোষ নয়, কোনো দলীয় স্বার্থ নয়, কোনো ব্যক্তিগত স্বার্থ নয়। তো আমাদের যে অপূর্ব ঐক্য সেটা নিয়ে আমাদের যাত্রা শুরু হওয়ার কথা ছিল 5 আগস্টের পর থেকে, কিন্তু নানা ঘটনায়, নানা চক্রান্তে, নানা ষড়যন্ত্রের বলি হয়ে আমাদের নতুন বাংলাদেশটা আমাদের সম্মুখে যেই রকম একটা আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়িয়েছিল তার প্রত্যাশা পূরণের জায়গায় তার আসলে প্রাপ্তি খুবই অল্প আসলে। আমরা যেমনটা চেয়েছিলাম তার আসলে কিছুই পাই নাই। তো এরই মধ্য দিয়ে অভ্যুত্থানের পরে 10টা মাস হয়ে গেল। আমরা আমাদের জুলাইয়ের যে প্রধান দাবিগুলো ছিল, যে জুলাইতে যারা হচ্ছে আমাদের উপরে গণহত্যা চালিয়েছে তাদের একটা দৃশ্যমান বিচার করতে হবে, এদেরকে দল থেকে নিষিদ্ধ করতে হবে। একই সাথে জুলাইতে আমরা যে বিপ্লব করেছি সেই বিপ্লবের একটা সাংবিধানিক স্বীকৃতি, মোটা থেকে এইগুলো আমাদের শহীদ পরিবারগুলো, তাদের পুনর্বাসনের ব্যবস্থা, আমাদের আহত ভাই বোনেরা। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.